আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী 1.5। গতকালে আমরা 5 নং অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতা আজ আমরা 6 এবং 7 নং অঙ্ক আলোচনা করার অর্থাৎ সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামান সাহেব তার বাবার সম্পত্তির 7/18 মালিক। তিনি তার সম্পত্তি 5/6 অংশে 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। জামাল সাহেবের প্রাপ্ত সম্পদ। জামাল সাহেব তার বাবার কাছ থেকে 7/18 সম্পদ পেয়েছে। এই 7/18 সম্পদকে তার 3 ছেলেকে যদি সমান ভাগে ভাগ করে দেয় তাহলে কী হবে? জামাল সাহেব তার 3 সন্তানকে দিলেন কত? 7/18 এর কত? 5/6 অংশ, মানে 5/6 ভাগে বিভক্ত করে জামাল সাহেব তার 3 পুত্রকে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? সমান সমান কত? 35/108 অংশ। এখন এক সন্তানের যদি আমরা পরিমাণটা বের করতে পারি তাহলে 3 সন্তানের পরিমাণ বের হয়ে যাবে। অতএব জামান সাহেব এক সন্তানকে দিলেন 35/108। এটা কি? এই 3জন এক সন্তানকে দেবে তখন কম, 3 সন্তানকে বেশি দিচ্ছে, এক সন্তান হলে কম হবে, তখন এই 3 ভাগ হয়ে যাবে। তখন যেহেতু আমাদের 3 দ্বারা 35কে কাটা যায় না, আমরা উপরে গুণ করছি, নিচে কত? নিচে আমরা গুণ করছি 324। এই অংশটা সে কত? একটা ছেলে দিয়েছে। একটা ছেলে যদি 35/324 অংশ পায় তাহলে বাকি যে 2 সন্তান আছে তারাও কি 35/324 অংশ করে পেয়ে যাবে। সুতরাং জামান সাহেবের প্রত্যেক সন্তান তার প্রাপ্ত সম্পত্তির 35/24 অংশ করে পাবে। এটা আমাদের কি হবে? উত্তর। এরপর কি 7 নং অঙ্ক কি ছিল? দুইটি ভগ্নাংশের গুণফল 48/1/8। একটি ভগ্নাংশ 1/13/32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। যেহেতু এটা দুটি ভগ্নাংশের গুণফল, এটা যদি আমরা এই একটা ভগ্নাংশের গুণফল দ্বারা ভাগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে বা ভগ্নাংশটি বের হয়ে যাবে। দেওয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল 48/1/8। আমরা কি করেছি? সমস্তটা অপরিকৃত মিশ্র ভগ্নাংশটাকে অপরিকৃত ভগ্নাংশে নিয়ে গেছি। 8 দ্বারা আমরা 48 গুণ করে 1 দ্বারা যোগ করলে কত হয়? 385/8। এবং একটি ভগ্নাংশ কত দেওয়া আছে? 1/13/32। কত? 32কে 32 আর 13 কত হয়? 45/32। অতএব অপর ভগ্নাংশটি হবে, আমি কি বলছিলাম, দুটি ভগ্নাংশের গুণফল থেকে একটি ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি তাহলে কি অপরটা আমাদের বের হয়ে যাবে। তাহলে কত? 385/8 ভাগ কত? 45/32 সমান 385/8। এই ভাগ ছিল, ভাগটাকে আমরা কি করছি? গুণন করে দিয়েছি। তখন কত হয়েছে? 32 উপরে চলে গেছে। তখন এটাও কি উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। 32 ভাগ কত? 45। এখন আমরা 8 দ্বারা 32কে ভাগ করতে পারি। 8কে 8, 4 32। এখন আবার আমরা 3 দ্বারা এই দুইজনকে ভাগ যাই, 5 দ্বারা। 5 নয় কত? 45। 5 সাথে 35, হাতে আছে 3, 3 10 5 35, 5 সাথে 35। আমরা 4 দ্বারা যদি 77কে গুণ করি কত হবে? 308। 9কে 9। যেহেতু এটা আমাদের অপরিকৃত ভগ্নাংশ সেটা আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 3 নং কত? 27। আমরা এই 10 থেকে যদি 7 বাদ দিই 3 থাকে, যেহেতু এটা 0 হলে ওটা আমরা 10 ধরবো যদি নিচে কোনো সংখ্যা থাকে। তাহলে
1 আর 2 3, 3 মিলে গেল 0, বাম পাশে 0 বসান, আমরা 38কে নামায় নিয়েছি। কত হয়? 4 9 কত? 36। কত বিয়োগ করলে কত হয়? 38 থেকে 36 চলে গেলে কত থাকে? 2 থাকবে যদি আমরা বিয়োগ করি। সমান সমান কত? 34 সমস্ত 2 ভাগ 9। অতএব অপর ভগ্নাংশটি 34 সমস্ত 2 ভাগ 9। এটা আমাদের কি হবে? উত্তর হবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। এর সাথে আর একটি কথা আমি বলতে চাচ্ছি, যারা আমাকে ফেসবুকে দেখেন তারা আমার পেজটা ফলো দিয়ে লাইক করে রাখবেন। ঠিক আছে? ফলো দিয়ে রাখলে আপনারা পরবর্তী আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? আর যারা আমাকে ইউটিউব থেকে শুনতেছেন বা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন যাতে, এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। সকলকে ধন্যবাদ।